সন্তুর পরিবারের প্রতি সহমর্মিতার বার্তা দিতে বিজেপির রাজ্য সভাপতি এখানে এসেছেন। সন্তুর বাবা রয়েছেন। কাকু, আমি আপনাকে বলবো আপনি আসুন এখানে। এই একই জেলার বিধায়ক বিমান ঘোষ তিনিও রয়েছেন। বিশ্বনাথ কারক গোঘাটের বিধায়ক তিনি রয়েছেন। আরামবাগের মধুসূদন বাবু রয়েছেন, সকলে রয়েছেন। সুকান্তবাবু এই মুহূর্তে আপনি লাইভ রয়েছেন। আপনি সন্তু যার পরিবার সহকর্মীরা বার্তা দিতে এসছেন, সন্তুর বাবা আমাদের সঙ্গে রয়েছেন। কাকু, আপনি কি বার্তা দেবেন? গোটা বাংলা জানতে চাইছে যে কিভাবে আপনি পাশে থাকার বার্তা দিচ্ছেন। দেখুন, যে ঘটনা সন্তুর সাথে ঘটেছে, গণতন্ত্রে এটা মেনে নেওয়া যায় না। শাসক মোদিজিও শাসন করছে ভারতবর্ষে, প্রচুর মিডিয়া আছে যারা মোদিজির বিরুদ্ধেও খবর করে। আমার এলাকাতেও প্রচুর সাংবাদিক আছে, তারা হয়তো এরকম খবর করেছে যে খবরে আমার মন খারাপ হয়েছে। কিন্তু আমি এটা চাইতে পারি না যে তাকে আমি হেনস্থা করব, তাকে আমি জেলে ঢোকাবো। এটা হচ্ছে অটোক্রেটিক মেন্টালিটি, ফিউডাল মেন্টালিটি। এই মেন্টালিটি মধ্যযুগে চলতে পারে, এই যুগে চলে না, গণতান্ত্রিক দেশে চলে না। ভারতবর্ষের গণতন্ত্রের সৌন্দর্যই তো এটা, যে সংবাদ মাধ্যমে স্বাধীনতা আছে, এবং সেই জন্যই ভারতবর্ষের গণতন্ত্র এত সফল হয়েছে। নাহলে আমাদের সাথে পাকিস্তান স্বাধীন হয়েছিল, পাকিস্তানে গণতন্ত্র স্বাধীন হয়, গণতন্ত্র সেইভাবে সফল হয়নি, কারণ গণতন্ত্রের এই সৌন্দর্য পাকিস্তানে নেই, ভারতবর্ষে যেটা আছে। আজকে যদি উত্তর কোরিয়ার মতো অবস্থা, কণ্ঠরোধ করার অবস্থা যদি মুখ্যমন্ত্রী তৈরি করতে চান, তাহলে তো ভারতবর্ষে চলবে না। ভারতবর্ষে উত্তর কোরিয়া হতে দেওয়া যাবে না, পশ্চিমবঙ্গকে আমরা উত্তর কোরিয়া হতে দেব না। সন্তুর কোনো রিপোর্টিং মুখ্যমন্ত্রীর পছন্দ নাও হতে পারে, কিন্তু তাকে শ্লীলতাহানির কেস দিয়ে 354 সেকশন লাগানো হবে। ক্যামেরার সামনে একজন শ্লীলতাহানি করতে গেছে, সম্ভব? ক্যামেরা অন করে শ্লীলতাহানি কেউ করে? কোনো বোকা করবে? এই যে পরিস্থিতি, আমি পরিবারকে এটাই বলতে এসেছি। উনিও বয়সে আমার কাকুর বয়সই হবেন। ওনার মা একটু ভেঙে পড়েছিলেন, সন্তুর মা একটু ভেঙে পড়েছিলেন। কাকিমাকে আমি বলবো, কাকিমা ভেঙে পড়ার কোনো কারণ নেই। রিপাবলিক বাংলা পরিবার হিসেবে আপনার পাশে রয়েছে। আপনি জানেন আমরা সন্তুর জন্য হাইকোর্ট পর্যন্ত ছুটেছি, এবং সন্তু আবার একেবারে সাহি সালামত একেবারে অক্ষতভাবে বাড়িতে ফিরবে, কাজে ফিরবে, সেটা আমরা সবাই জানি। সুকান্তবাবু এই মুহূর্তে রাজ্য বিজেপির সভাপতি রয়েছেন। আপনি কি কিছু বলতে চাইবেন সুকান্তবাবুকে সন্তুর জন্য? আমার ছেলে তো কিছুই করে না অন্যায়, শুধু শুধু ওকে ধরে নিয়ে গেছে। একদম একদম ঠিক কথা বলছেন, কোনো অন্যায় আপনার ছেলে সে চোখে চোখ রেখে কথা বলে। একদম। এবং আমি আপনাকে আশ্বস্ত করছি, সন্তু পান বেরিয়ে আসবে, চোখে চোখ রেখে কথা বলবে, এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে আবার কয়েকদিনের মধ্যে বলবে হচ্ছেটা কি। এই কথাটাই সন্তু পান আবার বলবে, আপনি দেখতে পাবেন। এবং তখন আপনার চোখ দিয়ে আনন্দের অশ্রু বেরোবে, আনন্দের জল বেরোবে। চিন্তা করবেন না, আমরা সবাই আপনার পাশে আছি, সবাই আপনার সাথে আছি। এই 3 জন বিধায়ক এখানকার, তারা এখানে এসেছেন। আপনি আনন্দ পান, ওনার বাবা আমাদের সাথে আছে, ওনাকে আমরা আশ্বস্ত করেছি যে পরিবারের সবার পাশে রিপাবলিক বাংলা আছে। আমরা সেটাই দেখছি সুকান্তবাবু, যে মানে রিপাবলিক যেভাবে চোখে চোখ রেখে কথা বলে, সন্তু যেভাবে চোখে চোখ রেখে প্রতিদিন শাসককে প্রশ্ন করে। আমি সন্তুর পরিবারে এসে বোধহয় আপনিও সেটা বুঝতেছেন যে কিভাবে তারাও সাহস ধরে রেখেছেন, এবং তারাও বলছেন। আমি কাকিমার সঙ্গে একবার কথা বলতে চাইবো। সন্তুর বোনও এখানে আছে, আমি তাকেও আসতে বলবো। কাকিমা, আপনি আসুন, এ পাশে আসুন। সন্তুকে যেভাবে ক্যামেরার সামনে পুলিশ তুলে নিয়ে গিয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। বিজেপি সভাপতি রয়েছেন, তিনি প্রতিবাদ করছেন, বিধায়করা রয়েছেন। আজকে সবাই আপনার বাড়িতে চলে এসছেন, সবাই আপনার পাশে। আমরা যে সংস্থা একসঙ্গে কাজ করি, সংস্থা হিসেবে আমরা তো আছি। রাজ্য বিজেপি সভাপতি অন্য সকলেও রয়েছে। আপনার আজকে কেমন লাগছে? আপনি কি মনোবল ফিরে পাচ্ছেন? মন এখন আমার ফিরে পাইনি, মন খারাপই লাগছে। মন খারাপ করবেন না। ছেলে বাইরে ভেতরে থাকলে কার মন ভালো থাকে? স্বাভাবিক। মা তো, বাবা তাও লড়াই করে, পরিবারের অন্যরা সবাই লড়াই করতে পারে, কিন্তু মায়ের মন, আমিও যেহেতু, আমার মাও যেহেতু জীবিত আছে, এবং আমিও দেখি তো আমার মায়েরই প্রতিচ্ছবি ওনার মধ্যে দেখতে পাচ্ছি। আমি যখন হসপিটালে ভর্তি হয়েছিলাম, এখন আমার মায়ের যেরকম চিন্তিত মুখ আমি দেখেছি, এবং ওনার মধ্যে সেই একই রকম মুখ দেখতে পাচ্ছি। কিন্তু আপনাকে আমরা প্রত্যেকে বলে যাচ্ছি, আপনি চিন্তা করবেন না। সন্তু খুব সাহসী ছেলে, আপনি চিন্তা করলে ও দুর্বল হয়ে পড়বে। ওর যে শক্তি, ও তো আপনার কাছ থেকে পেয়েছে, আপনার ছেলে তো, তাই কি না?
তো আপনার মধ্যেও সেই শক্তিটা দেখা যায়, যে আমরা শেষ দেখেছি আরও। কি আনন্দবাবু, তাই তো? আমাদের বংশের প্রদীপ, ল্যাম্প অফ দ্য হ্যান্ডাস্ট্রি, বংশের প্রদীপ একবারে। শুনুন, সে যদি অন্যায় প্রকৃত খারাপ কুকর্ম করে থাকে, তাহলে যে পুলিশ স্টেশন থেকে যা কেস দিয়েছে আমি সর্বাত্মকরণ আমি মেনে নিচ্ছি। কিন্তু যদি মিথ্যা ইয়ে করে, এটা কি তাহলে পুলিশে কি এটা ঠিক হয়েছে? হ্যাঁ, পুলিশের কাজ করবে। কে কোথায় চাপ দিচ্ছে আর দিচ্ছে এই ধরো করাটা উচিত হয়নি। এবারে তাদের ব্যাপার। হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করেছে তারা, মানে যে যেখানেই থাকে, হ্যাঁ, স্যার মায়েদের জাত তো, মেয়ে মানুষ, হ্যাঁ, তারা জল খাবে আর খাবে, এরকম খারাপ ভাষায় সব, নোংরা ভাষায় সব বলেছে, সব শুনছি তো। এটা করাটা উচিত নয়। তবে ওইটা কি মমতা ব্যানার্জি তাকে বলে দিয়েছে? ওরে এলাকার তার মানসিকতার উপরে, কোনো পার্টি যদি ভালো হয়, নামও যারা পার্টি করছে তারা যদি মানসিকতা খারাপ হয়, সেটা খারাপে পরিণত হয়। আবার উপরতলার নেতৃত্ব যদি খারাপ হয়, এলাকায় যদি ভালো কর্মীরা থাকে, সেটা সে শরৎচন্দ্রের মতন রস দিয়ে আস্বাদন করাবে। আমার এইটাই বলা, হ্যাঁ, এইটাই বলা। তবে ওটা উপরতলার দোষ নয়, দোষটা হচ্ছে নামতা কর্মীদের। অলরেডি আবার নামতলা কর্মীদের যদি প্রকৃত ওই ধরনের যা সব শুনছি সব করে থাকে, বলে তো মহা অন্যায়। আপনি কাকিমা চিন্তা করবেন না, সন্তু যেমন আপনার সন্তান, আমরাও আপনার সন্তান। আমরা একসঙ্গে শুধু সহকর্মী নই, আমাদের মধ্যে সেই সৌভ্রাতৃত্ব আমরা রয়েছে তো লড়াই করি ভাইয়ের মতো। দেখছো। ফলে সন্তু ভেতরে আছে, আপনার বাকি ছেলেরা সবাই বাইরে আছে, সবাই আমরা পুরো পরিবার হিসেবে আপনার পাশে রয়েছি। আর আজকে আপনি দেখছেন সুকান্তবাবুও রয়েছে। আপনি যদি সুকান্তবাবুর কাছে কোনো আবেদন জানাতে চান, সেটাও রাখতে পারেন। একটাই আবেদন, বারবার উনি বলছেন যে আমার ছেলে যেন বাইরে আসে তাড়াতাড়ি, তাই তো? এটাই বারবার বলছেন, যখন ক্যামেরা চালু ছিল না তখনও বলছেন। কথা ছিল তো বাড়িতে আসার কথা ছিল, না, ওই খারাপ হওয়ার কথা ছিল। না, 3 দিনের জন্য পুলিশ হেফাজত হয়েছে। আগামীকাল আবার কোর্টে উঠছে। আগামীকাল, হ্যাঁ, একদম হাইকোর্টেও খুব বড় উকিল সন্তুর জন্য দাঁড়াচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই আছি। এবং কাকুকে দেখছেন তো কীরকম স্পিরিট, একদম স্ট্রং, যে সন্তু বংশের প্রদীপ, সন্তুর কোনো রকম ক্ষতি হবে না, উনি নিশ্চিত। আপনিও নিশ্চিন্তে থাকুন, আমরা সবসময় আছি। ঠিক আছে, উঠি আজকে।